ওই ব্যক্তির জীবনটাই সফল যে দুনিয়াতে তাইকে আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করছে। ওই ব্যক্তির আখিরাত উজ্জ্বল যেই ব্যক্তি দুনিয়াতে তাহা অবস্থায় আল্লাহ রাসূলের সুন্নত অনুসরণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার যে উম্মত আমি নবীর সুন্নত অনুসরণ করলো, ওই ব্যক্তি আমি রাসূলকে মহব্বত করলো, ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সঙ্গী জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজির, তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে সুন্নতের দাবিদার। সুন্নত কি? এখানে যে সুন্নতের কথা বলা হয়েছে সেটা হচ্ছে সুন্নতে রাসূল, অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যে নিয়ম নীতি দিয়েছেন, ওই নিয়ম নীতি যথাযথভাবে সঠিকভাবে আদায় করা গুরুত্বের সহিত, তাইলেই সুন্নতের দাবিদারে আদায় হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রাসূলের সুন্নতের ব্যাপারে তাগিদ আছে না কোরআন হাদিসের মধ্যে? আসেনি? আরো করে বলেন আসেনি? আল্লাহ রাসূলের সুন্নতের ব্যাপারে অনেক দাবিদারে আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে। যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে আমার হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চায়, তারা যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করতে চায়, রাজি করতে চায়, তারা যদি আমি আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চায়, তবে তারা যেন আপনি রাসূলের ইতাআত, আপনি রাসূলের আনুগত্য করে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের ইতাআত মানে কি? রাসূলের ইতাআত মানে হচ্ছে তিনটা জিনিস। এক নম্বর হচ্ছে রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। রাসূলকে মহব্বত করা, আরো জোরে বলেন, রাসূলকে মহব্বত করা, ভালোবাসা। দুই নম্বর হচ্ছে রাসূলের সুন্নাহ অনুসরণ করা। দুই নম্বরে কি? রাসূলের সুন্নাহ অনুসরণ করা। তিন নম্বর হচ্ছে আল্লাহ রাসূলের উপর, রাসূলের আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস যদি আমাদের মধ্যে থাকে, তাইলে আমরা রাসূলের ইতাআত করলাম, রাসূলের আনুগত্য করলাম, রাসূলের অনুসরণ করলাম। আর তিনটা জিনিস যখন হয়ে যাইবে, রাসূলের ইতাআত যখন হয়ে যাইবে, তখন আল্লাহ তাআলার ভালোবাসা আদায় হয়ে যাইবে। আল্লাহ তাআলার অনুগত যে বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে দিব, ওই বান্দাদের তালিকার অন্তর্ভুক্ত হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এখন আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাই, তাইলে আমাদের লাভ কি? আমরা যদি আল্লাহ তাআলার ভালোবাসা পেয়ে যাই, তাইলে লাভ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি রাসূলের ইত্তেবা কইরা, রাসূলের অনুসরণ কইরা, দুরূদ শরীফ পাঠ কইরা, তোমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসা যদি তোমরা ইতাআত করতে পারো, আমি আল্লাহ তাআলার ভালোবাসা হয়ে যাইব। আর আমি আল্লাহ তাআলার ভালোবাসা যদি হয়ে যায়, আমি আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা আমাদের জীবন চলার ক্ষেত্রে আমরা বহু গুনাহ করে ফেলি, অনেক সময় জানি না, অনেক সময় না জানি না। তো আমরা যতই গুনাহ করি না কেন, আল্লাহ তাআলা বলতেছে, যখন রাসূলের ইতাআত, রাসূলের ভালোবাসা আদায় হয়ে যাইব, ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ বলেন তোমাদের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। কেন না? আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তাআলা হচ্ছে গফফার, ক্ষমাশীল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে রাসূলের ইতাআত করতে গেলে তিনটা জিনিস স্মরণ করতে হবে। এক নম্বর রাসূলের সুন্নাহ অনুসরণ করতে হবে। দুই নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতে রাসূলকে ভালোবাসতে হবে। আর তিন নম্বর হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং রাসূলের আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার আসেন এক নম্বর, রাসূলের সুন্নাত অনুসরণ করতে হবে।
এক নম্বর কি রসুলের সুন্নাত অনুসরণ করতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসুলের সুন্নাতের ব্যাপারে নিজেই কিভাবে বলে শুনেন। আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার যত উম্মত আছে আমার সমস্ত উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইল্লা মান আবা, তবে যারা আমি রসুলকে অগ্রাহ্য করবে, আমি রসুলকে অস্বীকার করবে, আমি রসুলকে অবহেলা করবে, ওই সমস্ত নাফরমান কোনদিন জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। রসুল কি বলতেছে? কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সমস্ত উম্মতই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ইল্লা মান আবা, যারা আমি রসুলকে অগ্রাহ্য করবে তারা বাদে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেছে, কিলা মান আবা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কারা আপনাকে অস্বীকার করে? এবার আমার আপনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, কল মানে আতানি দাখালাল জান্নাহ, যারা আমি রসুলের সুন্নাত অনুসরণ করে তারা আমি রসুলের সাথে জান্নাতি হবে, আমি রসুলের সঙ্গী জান্নাতি হইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা শুধু জান্নাতি না, যারা রসুলকে অনুসরণ করবে, রসুলের সুন্নাহ অনুসরণ করবে, তারা শুধু জান্নাতি না, তারা আল্লাহর রসুলের সঙ্গী হইল জান্নাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল বলতেছেন, এবং ওমান আসনি ফাকাদ আবা, যারা রসুলের সুন্নাত অনুসরণ করবে না তারাই রসুলকে অস্বীকার করলো, অগ্রাহ্য করলো, আর তারা কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। তারা বাদে সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে। তাহলে আমরা বিবাহ বলেন, শাদী বলেন, মসজিদের মধ্যে নামাজ আদায় বলেন, সমাজের মধ্যে কোনো কাজ বলেন, যে কোনো ক্ষেত্রে বিচার আচার সহ সমস্ত কিছু যদি রসুলের সুন্নাহ অনুযায়ী হয়ে থাকে, আচ্ছা বলেন এমন কোনো বিষয় আছে যে বিষয়ে আল্লাহ রসুল আমাদেরকে সমাধান দেওয়া যায় নাই? এরকম কোনো বিষয় আছে? না। আমরা দুনিয়াতে কিভাবে চললে দুনিয়াতে শান্তি এবং আখিরাতে মুক্তি পাইমু, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে সমস্ত কিছু আমাদেরকে দেখাইয়া দিছে সুন্দর হইরা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটা উদাহরণ দেয় কিভাবে আল্লাহ রসুলের সুন্নতের প্রতি গুরুত্ব দিতে হবে। একবার আতারাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বেদুইন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। ফাকালত, ওই বেদুইন বললেন, দুল্লানি আলা আমালিন ইজা আমিলতুহু দাখালতুল জান্নাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার এমন কিছু আমল দিন যে আমলগুলা, যে নিয়ম নীতিগুলা ফলো করলে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এক বেদুইন সাহাবী, বেদুইন তো আপনারা চিনেনই, এক বেদুইন সাহাবী আল্লাহ রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। তারা তো আর নবীর কাছে সবসময় আসতে পারে না, তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এমন কিছু আমল বইলা দিন, এমন কিছু নিয়ম নীতি আমার দিয়া দেন যেগুলো আদায় করলে আমি জান্নাতে যাইতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন আমরা জান্নাতে যাইতে চাইনি? আরো জোরে বলেন আমাদের জান্নাতে যাওয়ার দরকার আছে নি? জাহান্নামে গেলে ভয় আছে, যেখানে শাস্তি ছাড়া কোনো কিছু নাই। ওই সাহাবে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে প্রশ্ন করলেন, এবার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন, হে আমার সাহাবী, তুমি যদি জান্নাতের মধ্যে প্রবেশ করতে চাও, তা'বুদুল্লাহ, এক নম্বর তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহর সাথে কোনো কিছুকে তোমরা শরীক করবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলতেছে, যদি তুমি জান্নাতে যাইতে চাও, তা'বুদুল্লাহ, তুমি আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে শরীক কইরো না। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন সন্তান দেওয়ার মালিক কে? আপনি বিপদে আছেন, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? আরো জোরে বলেন উদ্ধার করার মালিক কে? আপনি মুসিবতের মধ্যে আছেন, উদ্ধার করার মালিক কে? আপনি কঠিন রোগের মধ্যে আছেন, এখন শাফা দেওয়ার মালিক কেডা? এইভাবে যদি আপনার আকীদা থাকে যে সব কিছুর মালিক আল্লাহ, দেওয়ার মালিক আল্লাহ, সামু আল্লাহর কাছে,
এই রকম যদি স্পষ্ট আকীদা আপনার মধ্যে থাকে তাইলে আপনি শিরক থেকে মুক্ত আছেন। যদি বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়তেছেন, এরপরে আল্লাহ রাসূল বলতেছে 1 নম্বর আল্লাহর ইবাদত করো, 2 নম্বর আল্লাহ তাআলার সাথে শরীক করো না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, আল্লাহ তাআলা তোমাদের উপর যে 5 ওয়াক্ত নামাজ ফরজ কইরা দিয়েছে ওই 5 ওয়াক্ত নামাজ তুমি সুন্দর করে আদায় করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপর যে যাকাত ফরজ করা হয়েছে তুমি সেই যাকাত আদায় করো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন ওই সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের পথ দেখাই দিতেছে, ওই সাহাবীরা যে আল্লাহ রাসূল কতগুলো বলতেছে সেই কথাগুলো কি ওই সাহাবীর জন্য নাকি আমাদের জন্য? আরো জোরে বলেন কার জন্য? আমাদের জন্য। 1 নম্বর কি বলছে, আবার বলতেছি মনোযোগ দিয়ে শুনেন, তাআবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিক বিহি শাইআ, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করো না। এবার বলতেছে ওয়া তুকিমুস সালাতাল মাকতুবা, তুমি সালাত কায়েম করো, ও তুআদ্দিজ যাকাতাল মাফরুদা, তোমার উপর যে যাকাত ফরজ তুমি সেই যাকাত দাও, এবং রমজান মাসে রোজা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এইভাবে যখন এখন মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন, আল্লাহ রাসূল যখন ওই সাহাবীরা এইভাবে বলছে যে তুমি এই আমলগুলা করো তাইলে তুমি জান্নাতের মধ্যে যাইতে পারবা, এবার ওই সাহাবী মনোযোগ দিয়ে শোনার পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি যা বলছেন সেখান থেকে আমি বাড়াইতামও না, সেখান থেকে আমি কমাইতামও না। এই কথাটা বলতে বলতে সাহাবী আল্লাহ রাসূলের কাছ থেকে যাইতেছে, কি বলতেছে যে রাসূল আপনি যা বলছেন আমি বাড়াইতাম না, ইয়া রাসূলুল্লাহ আপনি যা বলছেন সেখান থেকে আমি কমাইতাম না। এবার মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ রাসূল ওই সাহাবীর ব্যাপারে কি বলেন। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বলতেছে, হ্যাঁ আমার সাহাবীরা, মান সাররাহু আইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিল জান্নাহ, ও আমার সাহাবীরা তোমাদের মধ্যে কে আছো জান্নাতি ব্যক্তি দেখে তোমরা তোমাদের চক্ষু শীতল করতে চাও। যদি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও, ওই যে ব্যক্তিটা যাইতেছে তার দিকে তোমরা তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে তোমাদের মধ্যে কে আছো জান্নাতি ব্যক্তি দেখতে চাও এবং জান্নাতি ব্যক্তি দেখে তোমাদের চোখ শীতল করতে চাও, তাইলে তোমরা ওই সাহাবীর দিকে তাকাও। জোরে বলুন সুবহানাল্লাহ। যে সাহাবী এই কথাগুলো বলতেছে, ওইভাবে আল্লাহ রাসূলের প্রত্যেকটা হুকুম আমাদেরকে পালন করতে হইব, তাইলে আমরা আল্লাহ রাসূলের সঙ্গী হইয়া জান্নাতে যাইতে পারবো। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে বলছিলাম রাসূলের ইতাআতের জন্য রাসূলকে ভালোবাসতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আপনি কিভাবে রাসূলকে মহব্বত করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ রাসূল বলেন তোমাদের মধ্যে কোন ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা না যতক্ষণ না তোমাদের যত ধন সম্পদ আছে, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে, এমনকি তোমাদের সবচাইতে প্রিয় যে জান, সেই জানের চাইতে যদি বেশি ভালোবাসো আমি নবীকে, যদি না বাসো তাইলে তুমি ঈমানদার হইতে পারবা না। আর যদি সব কিছুর চাইতে আমি রাসূলকে ভালোবাসো তাইলে তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এরও একটা উদাহরণ আছে। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবীজি আমারও তো ধন সম্পদ আছে, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার ধন সম্পত্তিকে, আমার ছেলে মেয়ে থেকে, আমার স্ত্রীর চাইতে নবী গো আমি আপনারে বেশি মহব্বত করি, ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল বলেন তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হইতে পারো নাই। দেখেন কি বলছে, 1 নম্বরে বলছে যে আমি আমার সম্পত্তি, ধন সম্পদের চাইতেও বেশি ভালোবাসি রাসূলকে। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য যদি আমার জীবনের যত ধন সম্পদ আছে সমস্ত ধন সম্পদ বিলিয়ে দিতে হয়, ইয়া রাসূলুল্লাহ আমি আমার সমস্ত সম্পদ বিলিয়ে দিতে রাজি আছি। এরপরও রাসূল বলতেছে না তুমি এখনো পরিপূর্ণ ঈমানদার হতে পারো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে মেয়ে আছে, আমার স্ত্রী আছে, আমি আমার ছেলে মেয়ে, আমার স্ত্রী চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এখনো তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারো না। এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি আমার জানের চাইতে আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন এখন তুমি পরিপূর্ণ মুসলমান, ঈমানদার হইছো। জোরে বলুন সুবহানাল্লাহ।
যখন বলছে যে রসুল আমি আমার জানের চাইতেও আপনাকে বেশি মহব্বত করি, ভালোবাসি, তখন আল্লাহ রসুল বলছে হে উমর, এখন তুমি পরিপূর্ণ ইমানদার হইলা। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরাও যদি পরিপূর্ণ ইমানদার হতে চাই, আর ইমানদার ছাড়া কি জান্নাতে যাওয়া যাইব না, আমরাও যদি পরিপূর্ণ ইমানদার হইতে চাই, আমাদেরকেও আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কেমন? আমাদের জীবনের চাইতে, আমাদের যত ধন সম্পদ আছে সেগুলোর চাইতে, আমাদের আপনজন যারা আছে তাদের চাইতে রসুলকে যদি বেশি ভালোবাসি, তাইলে গিয়ে আমি রসুলকে মহব্বত করলাম, ইতাআত করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওইভাবেই ভালোবাসতে হবে। সাহাবায়ে কেরাম আল্লাহ রসুলকে এইভাবেই ভালোবাসতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 3 নম্বর হচ্ছে দুরূদ শরীফ পড়া, রসুলের আহলে বাইতের উপর দুরূদ শরীফ পড়া। রসুলের উপর যখন আমরা দুরূদ শরীফ পড়ি, আমাদের উপর বাবা 10টা রহমত নাজিল হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 10টা মর্যাদা বাড়িয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাল কিয়ামতের ময়দানে একদম মানুষ বড় টেনশনে থাকবেন, সূর্যের তাপ তাদের সহ্য হবে না। এমনকি কোন মানুষ বাবা টাকনু পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, এমনকি মুখ পর্যন্ত গ্রামের মধ্যে মানুষগুলা সাঁতার কাটতে থাকবে। ওই দিন একদম মানুষ বড় আরামের মধ্যে থাকবে। তারা কোথায় থাকবে? তারা থাকবে হচ্ছে আল্লাহ তাআলার আরশের নিচে। যারা আরশের নিচে আরশের ছায়ার মধ্যে থাকবে, তারা সূর্যের তাপ কষ্ট ভোগ করবে না। এমনকি এই যে গ্রামের মধ্যে মানুষগুলা ঘোরাঘুরি হাইতে থাকবে, ওই গ্রামের কষ্ট তারা ভোগ করবে না। তারা কারা? যারা দুনিয়াতে আল্লাহ রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করবে, তারাই আরশ আজিমের ছায়ার তলে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো কি ফরম্যাট গুলো বলছিলাম? 1 নম্বর হচ্ছে রসুলের সুন্নাহ অনুসরণ করা, 2 নম্বর হচ্ছে আল্লাহ রসুলকে ভালোবাসার মতো ভালোবাসা, 3 নম্বর হচ্ছে রসুলের উপর দুরূদ শরীফ পাঠ করা, রসুলের আহলে বাইতের উপর দুরূদ শরীফ পাঠ করা। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, ওই ব্যক্তির জীবনটাই সফল যে দুনিয়াতে তাইকে আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণ করছে। ওই ব্যক্তির আখিরাত উজ্জ্বল যেই ব্যক্তি দুনিয়াতে তাহা অবস্থায় আল্লাহ রসুলের সুন্নাত অনুসরণ করছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর করে বলছে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আমার যে উম্মত আমি নবীর সুন্নাত অনুসরণ করলো, ওই ব্যক্তি আমি রসুলকে মহব্বত করলো, ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যেই ব্যক্তি আমি রসুলকে ভালোবাসলো, ওই ব্যক্তি আমার সঙ্গে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতের ব্যাপারে আরো অনেকগুলো হাদিস বলছে। আল্লাহ রসুল বলতেছে, এমন একটা সময় আসবে যখন ফিতনা ফাসাদ ভরে যাবে, মানুষ আল্লাহ রসুলের সুন্নত বাদ দিয়া অন্যান্য নিয়ম নীতি অনুসরণ করবে। ধরেন বিয়ার অনুষ্ঠান হয়েছে, তো বিয়ার অনুষ্ঠান হইলে রসুলের কি সুন্নত আছে এইগুলা বাদ। মসজিদের মধ্যে নামাজ পড়ার জন্য আসছে, তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি কি, রসুল কিভাবে নামাজ পড়তো, এটা বাদ দিয়ে মন গড়া নামাজ পড়তেছে, মন গড়া ইবাদত করতেছে, মন গড়া বিয়ের অনুষ্ঠান করতেছে। রসুল বলতেছেন ওই রকম একটা মুহূর্ত আসবে, সেই সময় যদি আমার কোনো উম্মত যদি আমার কোনো সুন্নত সুন্দর করে অনুসরণ করার মতো অনুসরণ করে, 100 জন শহীদের সওয়াব আল্লাহ তাআলা তারে দান করবেন। এখন কিন্তু সেই জামানা চলে এসেছে। আমাদের যারা যুবক আছে বেশিরভাগ মানুষই পাশ্চাত্যের সংস্কৃতি অনুসরণ করে। এই যে দেখুন একটা উদাহরণ দিই, কিছুদিন আগে বড় ধরনের একটা শিরিক সারা বাংলাদেশের মধ্যে হয়েছে। কি সেই শিরিক? সেটা হচ্ছে বৃষ্টি হইতেছে না, এখন কি করতে হইব? ব্যাঙের বিয়া দিতে হইব। জোরে বলুন নাউজুবিল্লাহ। আচ্ছা, ব্যাঙের বিয়া দিলে বৃষ্টি হইব, এই কথা কি আল্লাহ তাআলা বলছে? আরো জোরে বলেন, আল্লাহ তাআলা বলছে? আল্লাহ তাআলার কোরআনে আছে? আল্লাহ তাআলা বলে নাই, কোরআনের মধ্যে নাই। এমনকি আল্লাহ রসুল কি এই কাজ করছিল যে আমার সাহাবীরা তোমরা ব্যাঙ ধরে নিয়ে আসো, আমরা ব্যাঙে বিয়া দিয়া দেই, তাইলে বৃষ্টি পড়বো? আল্লাহ রসুল এরকম কোন কাজ করছিল? এখন যে এই কাজ করতেছে যে ব্যাঙে বিয়া দিলে বৃষ্টি হইব, এটা কুসংস্কৃতি না, শুধু কুসংস্কৃতি না, এটা শিরিক। কারণ বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ। বৃষ্টির জন্য রসুলের সুন্নত পদ্ধতি আছে, আপনি বৃষ্টির জন্য গিয়ে নামাজ আদায় করবেন, নামাজ আদায় আছে না, এরপরে হাত উল্টা হয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করবেন। রসুলের দেহানো পথ বাদ দিয়া ব্যাঙের বিয়া দিতেছে, এই যে রসুলের সুন্নতটা বাদ দিলাইল, নিজের মন গড়া আমল করতেছে। কি করতেছে? ব্যাঙের বিয়া দিতেছে। একদিক দিয়ে রসুলের সুন্নত অবজ্ঞা করতেছে, আর একদিক দিয়ে শিরিক করতেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ।
এই ধরনের কাজ করলে বাবা জান্নাতের আশা করা যায় না। এই ধরনের কাজ করলে আখিরাত যে আপনার সুন্দর হবে আশা করা যায় না। ওই সমস্ত কাজ থেকে যেন আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিরত রেখে আল্লাহ রাসূলের সহিহ সুন্নাহগুলো আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করুন। সেগুলি বলে আমিন।